আজ আমরা আমাদের সিডিপি সিলেবাসে যতটা পড়ানো হয়েছে তার মধ্য থেকে কিছু এমসিকিউ ডিসকাশন, কোন উত্তরটা আমরা নেব বা কোন উত্তরটাকে নেব না, এই বিষয়ে কিছু আমরা আলোচনা করব এবং তোমাদের কাছ থেকেও আমরা উত্তর নেব। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে দেখো, প্রাপ্ত বয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে, অর্থাৎ কোনো একটা শিশু প্রাপ্তবয়স্কদের থেকে কোন দিকে এগিয়ে থাকতে পারে। প্রথমে আছে স্মৃতিশক্তি, বিতে আছে অনুকরণের শক্তি, সিতে আছে কল্পনা শক্তি এবং ডিতে আছে এদের মধ্যে কোনোটিই নয়। বসিরের উত্তর পেয়েছি, অর্পিতার উত্তর পেয়েছি, দুজনে সি বলেছে, শিউলি বলেছে এ, তনুশ্রী পাল বলেছে বি, সানিয়া আচ্ছা এ বি সি সমস্ত উত্তরগুলো আসছে ডি ছাড়া। ঠিক আছে, অনেকেরই উত্তর পেয়েছি, আমি এটা ডিসকাশন করে দেই, তারপরে আমরা আসব। দেখো, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু যে কোনো বিষয়ে কল্পনা করতে গেলে কিন্তু তাদের যুক্তি, তাদের অভিজ্ঞতা এইগুলো কিন্তু চলে আসে। কিন্তু শিশু, তার মধ্যে যুক্তি, তর্ক এই বিষয়গুলো থাকে না। আমরা এই জন্যে সি উত্তরে যাব, অর্থাৎ কল্পনা শক্তি। আবারও বলছি, শিশুদের মধ্যে যুক্তি, তর্ক, অভিজ্ঞতা এই বিষয়গুলো অতটা বাধা প্রদান করে না বলে শিশুদের কল্পনা শক্তি প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি। তোমরা এখন দেখবে, তোমরা বিষয় সম্পর্কে খুব একটা কল্পনা বা ইমাজিনেশন এখন আর করতে পারো না। তার কারণ যখনই ইমাজিন করতে যাই যে পক্ষীরাজ ঘোড়া কি আছে, ধুর এটা তো জানি, এটা এরকম আসার কথাই নয়, তোমার মধ্যে তখন যুক্তি তর্ক চলে আসছে। তাহলে অবশ্যই শিশুদের কল্পনা শক্তি তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে প্রাপ্তবয়স্কদের থেকে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্ন আছে 11 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের সামাজিকীকরণের জন্য বিদ্যালয় প্রধানত কি কি কাজগুলো করে থাকে। দেখো, পাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবে, সহপাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দিবে, একসঙ্গে দুটো কার্যাবলীর সাথে গুরুত্ব দিবে, না উপরের সবগুলির উপরেই গুরুত্ব দেবে। একটা শিক্ষার্থীকে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করা মানে সমাজের নিয়ম নীতি শৃঙ্খলা সমস্ত কিছুতে, হ্যাঁ অনেকেরই উত্তর পেয়েছি, ম্যাক্সিমাম উত্তরটা সি পেয়েছি, একদমই ঠিক। হ্যাঁ, সঙ্গীতা পেয়েছি, সুস্মিতার উত্তর পেয়েছি, সায়নীরও পেয়েছি। হ্যাঁ, একদমই প্রত্যেকেই ঠিক বলেছো, কারণ পাঠক্রম মানে আমাদের যে সিলেবাস, আমাদের যে পড়ার বিষয়বস্তু, এগুলোতেও যেমন আমরা সামাজিকীকরণ পেয়ে থাকি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন লিঙ্গ এই সম্পর্কে তথ্য পাই। আবার পাশাপাশি আমাদের যে সহপাঠক্রমিক কার্যাবলী আছে বিদ্যালয়ে, তোমরা অনেকেই জানো, হয়তো পড়ে এসেছো, এখনো রয়েছে বিষয়গুলো, খেলাধুলো, এনসিসি থেকে শুরু করে বিভিন্ন রকমের একসঙ্গে যৌথ কাজ, যেমন সেই কি বল, একসঙ্গে বসে আঁকা প্রতিযোগিতা হতে পারে বা একসঙ্গে কোনো বিতর্ক সভা হতে পারে। এই ধরনের কাজগুলোর দ্বারাও কিন্তু শিশু সামাজিকীকরণের দিকে এগিয়ে যায়। তাহলে এক, পাঠ্যপুস্তকের বা তার পাঠ্যক্রমের জ্ঞান থেকেও সে পাচ্ছে, দ্বিতীয়ত সহপাঠক্রমিক যে কার্যাবলীগুলো রয়েছে সেখান থেকেও পাচ্ছে। এই উত্তরটা প্রত্যেকেই সঠিক দিয়েছো, যে পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলী উভয়ের উপরেই কিন্তু শিক্ষক গুরুত্ব দেবে। শুধুমাত্র যে বই পড়িয়ে দেব, সিলেবাসে যা আছে সেইটাই ছাত্রের মধ্যে যদি আমি দিয়ে দেই তাহলেই সে সামাজিক জীব হিসাবে নিজে আত্মপ্রকাশ করতে পারবে, এমনটা কিন্তু নয়। তারপরে রয়েছে ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে। দেখো, সবেই সামাজিকীকরণ ঘটে, কোথাও সামাজিকীকরণ ঘটে না এমনটা নয়। এখানে বলছে বয়ঃসন্ধিকালে, অতি শৈশবে, প্রাপ্তবয়স্ককালে, সারা জীবন। কোন সময়? হ্যাঁ, একজনের শিউলির উত্তর পেয়েছি এ, আগের একজনের উত্তর পেলাম বি, ম্যাক্সিমাম দেখছি বসির, সঙ্গীতা এরা প্রত্যেকে এ উত্তর দিয়েছে, উর্মি এ, দেবলীনা, সায়নী, সুস্মিতা প্রত্যেকেই এ উত্তর দিচ্ছে।
হ্যাঁ, আমি পেয়েছি, আনন্দ পেয়েছি, দীপশিকা পেয়েছি, সঙ্গীতা, হ্যাঁ, প্রত্যেকেই মোটামুটি আমাদের এ উত্তর দিয়েছে। একজন বি দিয়েছিল, আমি তার একটু কারেকশন করে বলে দেব যে অতি শৈশবকালে আমরা মানে একটা বাচ্চা বা একটা শিশু সমাজের সঙ্গে কি খুব একটা মিশতে পারে, মানুষের সাথে খুব একটা মিশতে পারে? তাহলে বয়স সন্ধিকালটায় কেন উত্তর হিসাবে আমরা নেব? তার কারণ বয়স সন্ধিকালে আমরা সব সময় বন্ধুদের সঙ্গে থাকতে ভালোবাসি, পরিবারে খুব একটা সময় কাটাতে চাই না। এই জন্যে এখানে সামাজিকীকরণ সব চাইতে দ্রুত ঘটবে। আমরা বাইরের জগতের সঙ্গে প্রচুর পরিমাণ মিশি, কোথায়? বয়স সন্ধিকালে। যখন প্রাপ্তবয়স্ক কাল হয়ে যায় তখন কিন্তু আমরা আমরা একটু বুদ্ধি, একটু বিবেচনা লাগাই যে মিশবো না মিশবো নি, ঠিক আছে? তখন আমরা কিন্তু বোঝার চেষ্টা করি এ খারাপ মানুষ কি এ ভালো মানুষ, তখন বোঝার চেষ্টা করি প্রাপ্তবয়স্ক কালে, তখন মিশি না তাদের সাথে। কিন্তু বয়স সন্ধিকালে বন্ধুত্ব এমন একটা জায়গা, তারা একসঙ্গে মিলেমিশে থাকে, পরিবারের বাইরে গিয়ে কিছু কাজ করার চেষ্টা করে, যার জন্য কিন্তু ব্যক্তির মধ্যে সামাজিকীকরণ ঘটে। সবগুলোতেই সামাজিকীকরণ ঘটে, অধিক বেশি কোথায় ঘটে? বয়স সন্ধিকালে। আশা রাখি ক্লিয়ার করতে পেরেছি। পরের প্রশ্ন, শিশু বড় হলে সামাজিক, অসামাজিক এবং সমাজ বিরোধী কোনটা হবে বা হবে কিনা তা নির্ভর করে কোন বিষয়ের উপর? বংশধারার উপর, পরিবেশের উপর, শিখনের উপর, উপরের সবগুলির উপর? আচ্ছা, সবার উত্তরই পেয়েছি আমি, প্রত্যেকেই কিন্তু ডি উত্তর দিচ্ছ দেখলাম। এবারে আমি আমার উত্তরটা বলি, তারপরে তোমাদেরকে দু একজনকে বলতে বলবো তোমরা কেন ডিটা নিচ্ছ আর আমারটা কেন নিচ্ছ না সেই বিষয়গুলো। দুজন উত্তর দিয়েছে বি, উর্মি উত্তর দিয়েছে সি। আমি উর্মির উত্তরটাকে নিয়ে চলবো, কারণ শিখনের ওপরেই একটা বাচ্চা সামাজিক হবে, অসামাজিক হবে বা সমাজ বিরোধী। কারণ প্রথম কথা হচ্ছে যে বংশগতি হোক, পরিবেশ হোক, বাচ্চাকে শেখাতে হবে। ধরো তোমার বাড়ির যে বাচ্চাটা বাইরে যাবে, সে কিছু গালিগালাজ শিখতে পারে, কিন্তু তার শিখন যদি কংক্রিট হয়, বাড়িতে যদি তাকে আমরা জানাই বা বোঝাই যে এটা উচিত নয়, এটা উচিত, এই রকম ভাবে যদি আমরা শেখানোর চেষ্টা করি, অবশ্যই শিশু কিন্তু সেই পরিবেশের খারাপ কাজগুলো থেকে দূরে আসবে। বংশধারার উপর আমি বলবো না, কারণ সেখানটা সমাজের সঙ্গে বিশেষ সম্পর্ক নেই, কিন্তু উপরে সবগুলি মেনে চলতে পারবো না আমরা কখনোই। কারণ এখানে শিখনকে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দেব, কারণ প্রধানত বলছে। আবারও বলছি, একটা শিশু সে পরিবেশে গিয়ে কোনো গালিগালাজ শিখতে পারে, অসামাজিক কাজ শিখতে পারে, সমাজ বিরোধী কাজ শিখতে পারে, কিন্তু তাকে যদি প্রপার শিখন দেওয়া হয়, তাকে যদি প্রপার ওয়েতে আমরা শেখাতে পারি হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট, এগুলো যদি শেখাতে পারি, তাহলে সে সামাজিক হবে কি অসামাজিক হবে কি সমাজ বিরোধী হবে সেগুলো কিন্তু ঠিক করে দেবে। অর্থাৎ সে কেমন শিখন পাচ্ছে, তার লার্নিং কেমন হচ্ছে, তার উপরেই কিন্তু নির্ভর করে। যদি আমার উত্তরে কারো প্রবলেম থাকে, একজন মাইক্রোফোন অন করে বলতে পারো। স্যার, অসামাজিক পরিবেশের মধ্যে সঠিক শিখন দেব কিভাবে? অসামাজিক পরিবেশ নয়, পরিবেশ থেকে সে যে ও, কোনো কিছু ওই শিখতে পারে। সবগুলোই তো নির্ভর করে। না, দেখো, আমি এখানে প্রশ্নটার উত্তর বলছি প্রধানত। তোমার বাচ্চা বাড়িতে আসে যখন, যদি সে কোনো খারাপ ঘটনা করে, তখন তুমি কিন্তু তাকে শাসন করে তার শিখন প্রক্রিয়া থেকে ওই বিষয়গুলোকে দূরে রাখার চেষ্টা করো। এখানে বলছে না অ্যাকচুয়ালি একটা শিশু, তার পরিচিতিটা কেমন, সামাজিক হবে না অসামাজিক হবে না সমাজ বিরোধী হবে, যে কোনো একটা হবে শিশুটা। সেটা কোন বিষয়ের উপর নির্ভর করবে? পরিবেশ, বংশগতি সবই থাকতে পারে, কিন্তু যদি আমাদের শিখনটা প্রপার হয়, তাহলে সেই বাচ্চা সামাজিক হতে পারে, অসামাজিক হতে পারে বা সমাজ বিরোধী হতে পারে, যে কোনো বিষয়ে।
একটা মা বাবা রয়েছে, দুজনেই কিন্তু খুবই কৃপণ বা তাদের ব্যবহার বিহেভিয়ার খুবই খারাপ, কিন্তু বড় ছেলেটারও বিহেভিয়ার একই রকম, মানে কৃপণ বলতে পারো বা মানুষকে ঠকিয়ে দেওয়া বা পয়সার প্রতি অধিক লোভ। কিন্তু ছোট মেয়েটা, তার মধ্যে এই বিষয়গুলো নেই। তার কারণ কি? লার্নিং। সে যে যে জায়গাগুলোতে পড়াশুনো করেছে, যে যে জায়গাগুলোতে শিখেছে, সেখান থেকে সে কিন্তু অনেক ভালো বিষয়গুলো তার মাথায় এসেছে। হ্যাঁ সচিন বলো, জাস্ট তোমার উত্তরটা নিয়ে এবার পরেরটাই যাবো, বলো। স্যার পরিবেশ শিখনটা তো আসে তো পরিবেশ থেকেই তো, তাহলে পরিবেশের উত্তরটাই তো হওয়া দরকার ছিল। না না, শিখনটা শুধু পরিবেশের সঙ্গে সম্পর্কিত এমনটা কিন্তু নয়। আমরা শিখনটাকে বলতে পারি একটা শিশুর সমস্ত বিষয়টাই শিখন। এখানে শুধু টিচিং এর ব্যাপারটা নয়, লার্নিং স্যার আমি মানে। একটু বলি, আচ্ছা বলো শুনি। মানে এখানে প্রশ্নটা তো বলেছে শিশু বড় হলে সে সামাজিক হবে কি অসামাজিক বা সমাজ বিরোধী একদম হবে, সেটা একদম তো একদম। সম্পূর্ণ বড় হওয়ার পরে তার উপর নির্ভর করছে। হ্যাঁ আমি বড় হয়েছি, এখন আমি হ্যাঁ কেমন হব, আমার আচরণ হ্যাঁ কেমন হবে, আমি কি হ্যাঁ বলবো, সেটা তো হ্যাঁ আমি বুঝবো। আমার পরিবেশে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে সেটা তো হ্যাঁ। সম্পূর্ণটা আমার উপর এফেক্ট পড়বে না। না, হ্যাঁ এটা তো অবশ্যই। সম্পূর্ণটা আমি শিখেছি কতটা, আমি কতটা নিতে হ্যাঁ পেরেছি, ধারণ করতে অবশ্যই। পেরেছি, তার উপর ডিপেন্ড হ্যাঁ, করছে। এটাই আমি তো বোঝালাম, একটা এখানে তো বলে দিয়েছে উদাহরণ যে দিয়ে শিশু বোঝালাম। বড় হলে। কিন্তু স্যার পরিবেশ থেকেই তো শিখনটা আসবে, পরিবেশের সেটা উপর তো আমি নির্ভর করে, আরে বাবা পরিবেশ শোনো, থেকে আমি নির্ভর তোমাকে করে। একটা কথা বলছি। আমি একবারও বলছি না যে পরিবেশের উপর নির্ভর করে না। আমার প্রশ্ন দেখো, অপশন আছে প্রধানত কোন বিষয়টা নির্ভর করে। প্রধানত বংশগতির জন্য যে হয় না এমনটাও নয়, পরিবেশের জন্য হয় এমনটাও নয়। উর্মি একটা বিষয় বললো, এ দুটোর মিথস্ক্রিয়ার ফলে যে শিখনটা হয়, তার দ্বারাও হতে পারে অবশ্যই। স্যার একটা। আচ্ছা সঙ্গীতা স্যার বলো শুনি। কোনো বাচ্চা ধরুন ছোট থেকে দেখছে তার বাবা চুরি করে, হুম। তাহলে সে কি শিখবে? তাকে তার মাকে কি শেখাবে? চুরি আরে করতে না? বাবা, সে বা কি তার ধরুন বাবার সঙ্গেই থাকে আর কোথাও যায় না? সে সে তাহলে বিদ্যালয়ে যায় না? রিক্সাওয়ালা ছেলে কি করে এমবিবিএস ডাক্তার হতে পারে? সে কথাটাই বলছি আর কি। যে সে কি কৃষক তার স্কুলে ছেলে কি যায় না? চাকরি সে করতে কোথাও পারে না? দিছে না? একদম একদম। না না, আমি সেটা বলছি না, সে 100 বার সে করতে পারে। ধরুন বাড়িতে বাড়ির পরিবেশ বা বংশগতি বা শিকড় হুম সবগুলোই তো দরকার। আপনি হুম ছোট বাচ্চাকে বাড়ির মধ্যে রেখে বলতে পারবেন না, বাইরে থেকে একটা বাজে কথা শিখে আসলো, আপনার হুম সামনে বলছে না, কিন্তু হুম বাইরে গিয়ে বললো, তখন কি হবে? হুম। তুমি যে কথাটা বলছো সেখানে হচ্ছে প্রপার এডুকেশন পাইনি, মানে শিক্ষণ প্রক্রিয়া তার অসম্পূর্ণ রয়ে গেছে, তাই এই ঘটনাটা ঘটছে। বুঝতে পারলে? তাই ঘটনাটা কিন্তু ঘটছে। বলছি নেক্সট কোশ্চেনে আসবো। দেখো এই বিষয়, এইরকম প্রশ্নই তোমাদের কিন্তু গুলিয়ে দিবে। আর আমি এরকম দুটো একটা কিন্তু প্রশ্ন এনেছি, যাতে তোমাদের মধ্যে একটা নতুন রকমের, না সে ডিস ইকুইলিব্রিয়াম যেমন ঘটে, সেখান থেকে আমরা ইকুইলিব্রিয়ামে যাতে আসতে পারি, সেই কথাটাই। এই উত্তরটাকে আমরা শিখন নিয়েই চলবো। তার কারণটা আমি আবারও বলে দিচ্ছি। শিশু যা কিছুই করুক না কেন, পরিবেশ, বংশগতি সবগুলোর পরেও সে নিজে কি শিখছে, কিভাবে শিখছে, অবশ্যই সেটা পরিবেশের অংশ কিছুটা হলো, কিন্তু তার শিখন প্রক্রিয়াটাই এখানে সব চাইতে। কারণ শিখন মানে নট টিচিং। টিচিং, শিখন মানে হচ্ছে লার্নিং, মানে আমি নিজেও কিছু শিখি, সেটা পরিবেশের অংশ নয়। যারা পরিবেশটাকে নিয়ে বলতে চাইছো, তাই বলে দিলাম যে এখানে টিচিং ব্যাপারটা নয়, লার্নিংটাও রয়েছে। আমি নিজের থেকেও কিছু শিখতে পারি। এই জন্যই তো মানুষের থেকে মানুষ আলাদা আলাদা হয়। তার কারণ সে কোন পরিবেশে শিখছে, ঠিক আছে, কিন্তু একই পরিবেশেও তো দুটো বাচ্চা দু রকম শিখতে পারে। তাহলে এখানে আমরা অবশ্যই শিখনের উপরটাতেই প্রধান গুরুত্ব দেব। তোমরা যে উত্তরগুলো বলছো আমি একটাতেও না বলছি না, উত্তরটা আছে কি আমাদের প্রধানত কোন বিষয়টা ডিপেন্ড করবে, তাই আমরা শিখনকে নিয়েই এগোবো। তারপরের প্রশ্ন হচ্ছে, জ্ঞান শিক্ষার্থীদের কি সাহায্য করে? আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে, বিপথে নিয়ে যায়, আত্মপ্রত্যয় বিকাশের বাধা সৃষ্টি করে, আর আত্মপ্রত্যয় বিকাশে কোনো ভূমিকা গ্রহণ করে না। এটা খুব সোজা প্রশ্ন, আমরা প্রত্যেকেই জানি, এবং অপশন গুলো এমন দিয়ে দিচ্ছে খুবই সোজা। আমরা গ্যাং বিষয়টা জানি, যেটাকে গ্যাং এজ বলি।
ওই 8-9 বছর, 10 বছর, 11 বছর এইরকম কাছাকাছি, মানে 8 থেকে 11 বছরের কাছাকাছি, যেটাকে আমরা উত্তর বাল্যকাল বলছি। এই সময় কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণ বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে, বাড়ি থেকে লুকিয়ে গিয়েও বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে। তো এটা কখনোই বিপথে নিয়ে যায় আমরা এখানে বলবো না, হয়তো দু একজন গেলেও যেতে পারে, কিন্তু কখনোই বলবো না গ্যাং কোন একটা শিক্ষার্থীদেরকে বিপথে নিয়ে যাবে, আত্মপ্রত্যয় বাধা সৃষ্টি করে, এটা কিন্তু বলবো না। আর আত্মপ্রত্যয়ের কোনো বিকাশ ঘটে না বা ভূমিকা গ্রহণ করে না এমনটাও নয়। অবশ্যই আত্মপ্রত্যয় বিকাশ ঘটাবে একটা শিশু যখন তার বন্ধুদের সঙ্গে থাকবে, সেখান থেকে বিভিন্ন রকম বিষয়গুলো শিখবে, জানবে, এবং সে নিজের কিন্তু আত্মপ্রত্যয় সম্পর্কে বিকাশ ঘটাবে। অবশ্যই প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। তার পরের উত্তরটা আসবো, খুব ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু এখনকার পরীক্ষাতে বেশি আসবে। তোমরা 4-5টা অপশন দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কোন স্তরের সঙ্গে সম্পর্কিত, আবার বলবে 1-2 ঠিক, 3-4 ভুল, বা 1-3-4 ভুল, এরকম করে বিভিন্ন উত্তরে কিন্তু তোমায় গুলিয়ে দিতে পারে। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি প্রশ্নটা এসেছে যে পেঁয়াজের তত্ত্ব থেকে শিশু নিজের জগতে বসবাস করে, 1 নাম্বার। 2 নাম্বারে সময় সচেতনতা থাকে না তার মধ্যে। 3 নাম্বার বস্তু স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না। 4 নাম্বার কার্যকারণ সে বুঝতে শেখে। এটা বুঝতে শেখে না হবে, হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেছে এখানে, বইতেই লেখা, এটা হচ্ছে কার্যকারণ বুঝতে শেখে না। প্রত্যেকের উত্তর এ পাচ্ছি, খালি বসিয়ে উত্তর বি পেয়েছি। আচ্ছা, আর কারা কি বলে দেখি। আচ্ছা, সুস্মিতা, শ্রাবণী, উর্মি প্রত্যেকেই এ উত্তর দিচ্ছ, একদমই ঠিক। আমরা এ উত্তরকেই নিয়ে চলবো, তার একটাই কারণ আমরা পড়েছি পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে, প্রথম যে স্তরটা ছিল তার সেন্সরি মোটর স্টেজ, সেই স্টেজে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। সেই স্টেজে সেন্সরি মোটর স্টেজ, যেটাকে সংবেদন সঞ্চালক মূলক স্তর বলা হয়, সংবেদন চালক আর সঞ্চালক একই ব্যাপার, যেটাকে আমরা সেন্সরি মোটর স্টেজ বলি। এই স্টেজেই কিন্তু শিশুর এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। আবারও বলছি, 4 নাম্বার অপশনটা ওটা কার্যকরণ বুঝতে শেখে না হবে, হ্যাঁ, বই তো প্রিন্টিং মিস্টেক হয়েছে কোনো কারণে। তাহলে এখানে 4-এর উত্তর আমরা এ নিয়ে চলবো, কি, যে সংবেদন সঞ্চালক মূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? শিউলির উত্তর বি পেয়েছি, বসির বি, আনন্দ বি। আচ্ছা, অনেকেই উত্তর বি দিচ্ছে, সুস্মিতা, তনুশ্রী, চৈতালি, অর্পিতা, দেবলীনা। আচ্ছা, প্রত্যেকেই কিন্তু আমরা সঠিক উত্তরটাই দিয়েছি। আমরা প্রজ্ঞামূলক স্তরটা পড়েছি পেঁয়াজের, সেখানে আমরা পরিণমনের কথা শুনেছি, সামাজিক মিথস্ক্রিয়ার কথাও শুনেছি, এবং ইকুইলিব্রিয়ামের কথাও শুনেছি। একটু আগে তোমাদেরকে বললাম আমি ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা, আমরা কোনো কিছু যখন নতুন তত্ত্ব আসছে, আমাদের ডিস ইকুইলিব্রিয়াম ঘটে আমাদের মধ্যে, আমরা ভারসাম্য হারিয়ে ফেলি, সেখান থেকে অ্যাডাপ্টেশন অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে আমরা ভারসাম্যে আসার চেষ্টা করি। ব্যক্তিত্ব কিন্তু কখনোই প্রজ্ঞামূলক ক্রমবিকাশের কিন্তু অংশ নয়। এখানে পরিণমন, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য অবশ্যই থাকবে। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হবে, কারণ ব্যক্তিত্ব প্রজ্ঞার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আমরা পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন খুব সুন্দর, আমি 1-2 দিন আগেই ক্লাস করেছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত পার্থক্যের উপর পরিবেশের প্রভাব অবহিত হতে গেলে, মানে পরিবেশের প্রভাব আছে এইটা তোমাকে জানাতে গেলে কি রকম পরীক্ষা করতে হবে? ভিন্নকোষী যমজ ভিন্ন পরিবেশে বড় হয়েছে তাদের উপর করব, সমকোষী যমজ ভিন্ন পরিবেশে বড় হয়েছে তাদের উপর করব, না দুজন সহোদর ভাইয়ের উপর করব, না দুজন সহোদর বোনের উপরে করব? খুব সুন্দর প্রশ্ন দিয়েছে কিন্তু। আচ্ছা, শিউলির উত্তর পেয়েছি বি,
দেবলীনা বি পেলাম, সাদ্দাম হোসেন বি, বি সঙ্গীতা বি, আনন্দ বি। আচ্ছা, অনেকেই উত্তরে বি আসছে দেখতে পাচ্ছি। প্রশ্নটি কিন্তু বশিরের উত্তর পেলাম এ, সচিনের উত্তর পেলাম বি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি উত্তরগুলো আমরা পেলাম। তো আমি একটু বলে দেই, যদি এক দুজন এ দিয়েছিলে দেখলাম, তো দুটো যদি আলাদা মানে যমজ সন্তান হয়, কিন্তু দুটো আলাদা আলাদা স্পাম থেকে যদি হয়, তাহলে কিন্তু কখনোই দুটো বাচ্চা একই রকম হবে না। তাহলে দুটো বাচ্চা যদি বংশগতির দিক থেকে আলাদা হয়, তাহলে কিভাবে তাদের পরিবেশের প্রভাবটা আমরা দেখতে পাবো? আবার বলছি, দুটো আলাদা আলাদা স্পাম থেকে যদি দুটো বাচ্চা হয়ে থাকে যমজ, তাকে ভিন্নকোষী যমজ বলি। তাহলে ওই বাচ্চারা এমনিতেই জিনগত আলাদা, তাহলে তারা যখন বংশগতির দিক থেকে আলাদা, তাহলে কিভাবে আমরা পরিবেশের প্রভাবটা খুঁজে পাবো তাদের মধ্যে? অবশ্যই এখানে উত্তর বিতে যাব, সমকোষী যমজ। আগের দিন বলেছিলাম একটা স্পাম থেকে বাচ্চা হয়ে যখন দুটো ভাগে ভাগ হয়ে দিয়ে যখন হচ্ছে, যাদেরকে আমরা আইডেন্টিক্যালি টুইন বলি, একদম হুবহু সিমিলার দেখতে, নাক নস্কা থেকে শুরু করে সব একই রকম দেখতে, তাদেরকে বলবো সমকোষী যমজ। এদেরকে আলাদা আলাদা পরিবেশে রাখলে যদি দেখতে পাই যে তাদের মধ্যে পরিবর্তন দেখা গেছে, তাহলে বুঝবো যে না, পরিবেশের পার্থক্য ব্যক্তিগত বৈষম্য কিন্তু ঘটিয়ে থাকবে। বোঝাতে পারলাম? আশা করি বুঝেছি জিনিসটা। এরপরে পরের প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষা ব্যবস্থাকে কেমন করেছে? ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষা ব্যবস্থাকে কেমন করেছে? এখানে কিন্তু প্রধানত বলেনি, হ্যাঁ, মাথায় রাখবো, প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে বিষয়গুলো মাথায় রাখবো। অপশনে আছে জটিল করে তুলেছে, বিতে আছে ব্যয়বহুল করে তুলেছে, সিতে আছে গতিশীল, ডিতে আছে সবগুলি। ম্যাক্সিমাম জনে উত্তর পেলাম সি, এক লোকের উত্তর পেলাম, এক সেকেন্ড দাঁড়াও তো, আচ্ছা একটা কল এসে গেছিল তার জন্য কেটে গেছে, দুঃখিত। দেখো, আমরা প্রশ্নটাতে আসছি। এই প্রশ্নটা কিন্তু উত্তরটা আবার একটু অন্যরকম পাবো, প্রত্যেকেই তোমরা সি বলেছো। তো আমার যেটা মনে হয়েছে এবং আমি বিভিন্ন জায়গাতে সার্চ করেও দেখলাম, ব্যক্তিগত পার্থক্য শিক্ষা ব্যবস্থা, আমি প্রধানত একটিবারের জন্য বই না, আমি উচ্চারণ করিলাম যে প্রধানত কি করেছে। তাহলে জটিল তো অবশ্যই করেছে, তোমার বাচ্চা এ বুঝতে পারে, তার বাচ্চা বি বুঝতে পারে, সবাইকে বুঝাতে গেলে খিচুড়ি তো হবেই। তোমরা বিভিন্ন বাচ্চা আছো, কেউ বলছে ইংলিশে বুঝতে পারছি নি, কেউ বলছে বাংলায় বুঝতে পারছি নি, কারো মনে হচ্ছে হিন্দিতে বললে ভালো হয়। তাহলে এটা জটিল করেছে, অবশ্যই ব্যয়বহুল করেছে, আর শিক্ষা ব্যবস্থা গতিশীল তার সঙ্গে তো রয়েইছে। এখানে চারটি অপশনই মানে তিনটি অপশনকেই সঠিক বলবো, কারণ একটি বারের জন্য প্রধানত টার্মটা কিন্তু উচ্চারণ করেনি। অবশ্যই ব্যক্তিগত পার্থক্য শিক্ষা ব্যবস্থায় গতিশীল করেছে, তার পাশাপাশি জটিলও করেছে, ব্যয়বহুলও করেছে। বোঝাতে পারলাম? এই অপশনটা কিন্তু তোমরা দিতে যাবে, আমি বিভিন্ন বইতেও সার্চ করেছি এবং গুগল থেকেও দেখেছি, এই অপশন কিন্তু ওরা সবাই ডি দিচ্ছে এবং আমারও মনে হয়েছে ডিটাই সঠিক উত্তর, কারণ প্রধানত ব্যাপারটা উচ্চারিত হয়নি এখানে। যদি কারো কনফিউশন থাকে এই প্রশ্নে, কারণ ম্যাক্সিমাম উত্তরটা অন্যরকম দিয়েছো, দুজন দেখলাম বসির আর কেউ একটা ডি দিয়েছিল, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, আশা করি কোয়েশ্চেন নেই।
এর পরের প্রশ্ন খুব সুন্দর, ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী বংশগতি 75%, পরিবেশ 25%, দুজনেই 50-50%। সিতে বলছে বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া, ডিতে বলছে কোনোটি নেই। খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী হলো কোন বিষয়টা দায়ী? কারো উত্তর এখন পর্যন্ত আসছেনি? সঞ্জয় মন্ডল পেলাম অপশন সি। সে বলছে বংশধারা বা বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। আর কার কি মনে হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী? শিউলি দিয়েছে সি। আচ্ছা, আর শুনি। শ্রাবণী সাহা সি, আনন্দ সি। অনেকে উত্তর করছো না, বিষয়টা বুঝতে পারছি না। স্যার আপনার আওয়াজ না শুনতে পাইনি, আপনি যদি কিছু বলছেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তো ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী এদের মধ্যে কোনটা? অপশন এ তে বংশধারা বলছে 75 আর পরিবেশ বলছে 25, আর বি তে বলছে বংশগতি এবং পরিবেশ দুজনেই 50-50, আর সি তে বলছে দুজনের মিথস্ক্রিয়া, আর ডি তে বলছে কোনোটিই নয়। মাইক্রোফোনটা আমার অফ হয়ে গিয়েছিল, খেয়াল হয়নি, ফোনটা চলে এসেছিল তো। ম্যাক্সিমাম উত্তর আমরা পেয়েছি সি, একদম সিটাই কারেক্ট অ্যান্সার। কেউ বলতে পারবে না 75-25 না 40-60 না 50-50, তাই কখনোই আমরা এরকম বলতে পারবো না। তাই অবশ্যই বলবো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলের জন্যই ব্যক্তিগত পার্থক্য ঘটে। আশা রাখছি ক্লিয়ার হয়েছে। আগের কেউ অ্যান্সারটা কি বললেন ওটা একটু বলবেন? আগের অ্যান্সারটা, আচ্ছা, ও হো, ফোনটা চলে এসেছিল গো, তাই শোনা যায়নি। ঠিক আছে ঠিক আছে, ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষা ব্যবস্থাকে অপশন ডি তে নেব। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে আমি অবশ্যই বলবো যে ধরো তোমার বাচ্চা আরো অন্যদের বাচ্চা, বা আমি তোমাদেরকেই যদি বলি, তোমরা কেউ বাংলা বুঝতে পারো খুব ভালো, কেউ ইংলিশ বলছে বুঝলে ভালো হয়, কেউ বলছো হিন্দি হলে ভালো হয়। তাহলে তিনটা মাধ্যমে পড়াতে গেলে অবশ্যই শিক্ষা ব্যবস্থা আমাকে আমার জটিল পরিস্থিতির মধ্যে যেতে হবে, ব্যয়বহুল, অবশ্যই ব্যয়বহুল হবে। কেউ হয়তো ছবির মাধ্যমে বুঝতে পারে, কেউ হয়তো পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকমের মানুষ থাকলে অবশ্যই ব্যয়বহুল হবে, আর অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল হবে। শিক্ষা ব্যবস্থা গতিশীল হবে এরকম যদি বিভিন্ন রকমের মানুষ থাকে, একঘেয়েমি তো থাকবে না। এই জন্য এখানে উত্তর ডি নেব স্যার, সবগুলি। বলো কে কি বলছো শুনি। স্যার ব্যক্তিগত পার্থক্য নীতিটা একটু বলে দেবেন? ব্যক্তিগত পার্থক্য নীতি মানে হচ্ছে তুমি তোমার বন্ধুর থেকে আলাদা। কিসের দিক থেকে? সমস্ত রকম মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে কিছু না কিছু আলাদা রয়েছে। এই যে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তি আলাদা, এটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। এই পার্থক্যটাকে মেনে যদি আমরা শিক্ষা ব্যবস্থা প্রচলন করি, তাহলে শিক্ষা ব্যবস্থা অবশ্যই জটিল হবে। প্রত্যেকটা বাচ্চা তাদের শিখার নীতি আলাদা, ধরন আলাদা। তুমি একরকমে বুঝতে পারো, তোমার বন্ধু বান্ধবী অন্য রকমে বুঝতে পারে। এই জন্য শিক্ষা ব্যবস্থা অনেক ব্যয়বহুল হয়ে যায়। আর অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করেছে এই ব্যক্তি পার্থক্যের নীতি, কারণ বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকমের নীতি অ্যাপ্লাই করতে হচ্ছে। কখনো তোমাকে এই বাচ্চাগুলোর জন্য এক রকমের নীতি নিতে হচ্ছে, ওই বাচ্চার জন্য আরেক রকমের নীতি নিতে হচ্ছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা অল টাইমই গতিশীল থাকছে। তার জন্য আমরা অবশ্যই বলবো এখানে এ বি সি তিনটি উত্তরীকে সঠিক নেব, কারণ প্রধানত টার্মটা উচ্চারণ করা হয়নি। অবশ্যই তোমরা যে সি উত্তর দিয়েছিলে গতিশীল মানছি ঠিকই, এখানে সবগুলোই কিন্তু ঠিক, কারণ এখানে প্রধানত টার্মটা ব্যবহার করা হয়নি। আশা রাখছি 24 হয়েছে।
এবারে 21 এবং 22, 21-এর প্রশ্ন আছে ব্যক্তিগত পার্থক্য অধ্যয়নের সুবিধা হলো। কি সুবিধা হতে পারে? শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব দূর করা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা, শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো। মানে তুমি ব্যক্তিগত যে পার্থক্য সেটা কেন অধ্যয়ন করবে। কিছু লোকের উত্তর বি পেলাম, কিছু লোকের উত্তর ডি পেলাম। সায়নী ডি দিয়েছে, আনন্দ ডি, সুস্মিতা ডি, সঙ্গীতা উত্তর দিয়েছে বি, তনুশ্রী পাল বি। আচ্ছা, এই উত্তরটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? ম্যাক্সিমাম বি ডি দিয়েছো, আর বিশেষ উত্তরে যাওনি। দেখো উত্তরটাতে আসি আমরা। প্রথম কথা, শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব দূর করা, এটা ব্যক্তিগত পার্থক্যের মেজরের দিকে যায় না। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তুলে, কখনো কি আমরা ব্যক্তিগত পার্থক্য পড়ি তোমার সঙ্গে তার প্রতিযোগিতা করানোর জন্য? না, কোনো মতেই না। তোমাদের দুজনের যে ব্যক্তিগত পার্থক্য আছে সেটাকে কাজে লাগানো যায় কিনা, এই জন্যই ব্যক্তিগত পার্থক্য পড়া হয়। ব্যক্তিগত পার্থক্যের দ্বারা আমরা কি করি, কোন শিক্ষার্থীর যে পার্থক্যের বৈশিষ্ট্যগুলো আছে সেটাকে কতটা কাজে লাগানো যায়, এই জন্যই ব্যক্তিগত পার্থক্য অধ্যয়ন করা দরকার। আশা রাখছি বুঝেছি। তারপরে 22 নাম্বার প্রশ্ন আছে লিঙ্গ বৈষম্য বিবেচনা করা উচিত। আবার বলছি, লিঙ্গ বৈষম্য বিবেচনা করা উচিত। লিঙ্গগত বৈষম্য মানে তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ নারী পুরুষের যে আমরা পার্থক্যকরণ করি সেটা কেন করা হবে, বিবেচনা করা হবে। হ্যাঁ, প্রত্যেকেরই উত্তর দেখি, সাদ্দাম, শিউলি, আনন্দ, সঙ্গীতা, প্রত্যেকে উত্তর দিয়েছে, অনিন্দিতা ঘোষ, সঞ্জয়। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। লিঙ্গগত যে বৈষম্য, এটা পাঠ্যক্রম প্রণয়ন হোক, বিকাশে হোক, সহপাঠক্রমিক কার্যাবলী নির্বাচনে হোক, বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক, এখানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু লিঙ্গ বৈষম্যকে বিচার করা বা বিবেচনা করা উচিত। এখানে অপশন আমরা ডি কে কাজে লাগাবো সবগুলোই, ঠিক আছে? তাহলে 21-এর উত্তরও ডি, আর 22-এর উত্তরও ডি। পরের প্রশ্নে যাব, শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য কি? 14 নাম্বার প্রশ্ন, শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য কি? প্রথমে দিয়েছে ব্যক্তিগত পার্থক্যকে হ্রাস করা, ব্যক্তিগত পার্থক্যকে উৎসাহিত করা, ব্যক্তি পার্থক্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, একদম সোজাই প্রশ্নটা ছিল। অন্যতম লক্ষ্য বলেছে, এখানে সবগুলো যদিও নেই, সবগুলোতে যাব না তাই। তো ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে রূপদান করা। প্রত্যেকেই সঠিক উত্তর দিচ্ছ, মাম্পি, তনুশ্রী, শিউলি। শিউলি ডি দিচ্ছ কেন? যদি তোমার কাছে কোনো অপশন থাকে তাহলে বলতে পারো। কোনো ডি বল। কোন ব্যক্তিগত পার্থক্য যদি থাকে, আমরা হুম। কি ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বই তৈরি করি? মানে কোন স্টুডেন্ট হয়তো স্লো লার্নার, কেউ হয়তো হ্যাঁ। ভালো পারে, সেরকম করে কি বই তৈরি করি? সবার মতো করে তো করি না, এখানে তো ব্যক্তি পার্থক্যকে উপেক্ষা করা হয়। শিক্ষা ব্যবস্থা মানে বই তৈরি করা কে কেন বলেছে? হবে? আমি তোমাদের প্রত্যেকটা বাচ্চা কেন পিছিয়ে পড়ছো, কেন উত্তর দিতে পারছি না, তোমাদের মতো হয়ে আমি ও কাজ আচ্ছা আচ্ছা, করছি। তাহলে শুধু বই লেখাতে কেন যাব, তাই না? শিক্ষার্থী যেমন ধরনের হবে আমাকে শিক্ষা ব্যবস্থাকে তেমন করার চেষ্টা করতে হবে, তবেই তো শিক্ষা ব্যবস্থা অন্যতম পর্যায়ে যাবে। আশা রাখছি বুঝতে পেরেছো। অপশন আমরা সিতে যাব এখানে, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন, যে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশগতি। বংশগতি পার্থক্য গ্যালটন বলেছে, ডারউইন বলেছে, মেন্ডেল বলেছে, এবং সেন্ডন বলেছে। 15 বলার দরকার নেই সাবধানে, আমি যে প্রশ্নটা বলবো তোমরা আগে কোনো উত্তর দিবে না, আমি যে প্রশ্নটা বলবো তার উত্তরই দিবে, ঠিক আছে?
বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা। এটা বলছেন গ্যালটন, না ডারউইন, না মেন্ডেল, না সেনডন। এই চারজনের মধ্যে কে কোন মনোবিদ এই ধরনের উক্তি দিয়েছে? অনেকেই এইটা সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, এটা অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে গ্যালটন। এ তো কোনো তথ্য নয় যে আমি এটাকে অন্যরকম ভাবে বিচার বিশ্লেষণ করে কনসেপ্ট বুঝাবো। এখানে গ্যালটনের একটা বই আছে, হেরিডিটারি জিনিয়াস বলে একটা বই। সেই হেরিডিটারি জিনিয়াস বইটাতে কিন্তু এই বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যই প্রধান কারণ হচ্ছে বংশধারা, সেটা কিন্তু উনি বুঝিয়েছেন বা দেখিয়েছেন। তো এটা একটা নর্মাল প্রশ্ন, যেটা আমরাকে বলি ডাইরেক্ট প্রশ্ন, তাই এখানে বোঝানোর কিছু নয়, এটা উত্তর হিসাবে গ্যালটনকে নিতে হবে। তার বইটার নাম অনেকে খাতায় লিখে রাখতে পারো, হেরিডিটারি জিনিয়াস বলে বুকটা ছিল গ্যালটনের, যেখানে এই ধরনের বক্তব্যগুলো বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে 16, কৃষ্টিগত বৈষম্যের কারণ হলো, কৃষ্টিগত বৈষম্যের কারণ হলো বংশধারা ও পরিবেশ, বংশধারা, শুধু পরিবেশ, আর কোনোটিই নয়। হ্যাঁ, এক্ষেত্রে সবাই সাদ্দাম, রিম্পা, সঙ্গীতা, সুস্মিতা, চৈতালি, সঞ্জয়, প্রিয়াঙ্কা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ। মাম্পি, সচিন, হ্যাঁ, বংশধারা এবং পরিবেশ এই দুটোই কিন্তু একসঙ্গে কাজ করে কৃষ্টিগত বৈষম্যের কারণ হিসেবে। ঠিক আছে, কৃষ্টিগত মানে সামাজিক। হ্যাঁ, যদি একসঙ্গে দুটো না দিয়া থাকে, আবারও বলছি, একসঙ্গে যদি দুটো না দিয়া থাকে, দিয়া থাকলো বংশধারা, পরিবেশ, দিয়ে বলল কোনোটিই নয়, অথবা দিল অন্য একটা অপশন দিয়ে দিল ব্যক্তি, হয়তো দিয়ে দিল ব্যক্তিত্ব, তো সেখানে কিন্তু আমরা শুধু পরিবেশটাকে নিয়ে চলবো। আবার বলছি, এখানে বংশধারা এবং পরিবেশ একসঙ্গে আছে, তাই আমরা এটাতে যাচ্ছি। যদি এটা একসঙ্গে না থাকে তাহলে শুধু পরিবেশকে নিয়ে যাব, কারণ কৃষ্টিগত মানে সংস্কৃতিগত যে বৈষম্য রয়েছে তার কারণ কি, তো সেখানে অবশ্যই পরিবেশটাই প্রধান। কিন্তু যেহেতু একসঙ্গে দুটো দেওয়া আছে অপশনে, তাই আমরা বংশধারা এবং পরিবেশকে নিয়েই এগোবো। পরের প্রশ্ন 17, শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ হলো, একজন হয়তো এ উত্তর দিয়েছো, বাদ বাকি সবাই ডি দিচ্ছ, সুস্মিতা, শিউলি, রিম্পা, দীপশিকা, সায়নী, অর্পিতা, উর্মি প্রত্যেকে ডি দিচ্ছ। একজন হয়তো দেখলাম উত্তর এ দিয়েছিল, কোনো কারণে ভুল হয়ে গেছিল হয়তো। কারণ দেখো, শিক্ষাগত, হ্যাঁ প্রত্যেকেরই উত্তর পেয়েছি, মিতালি পেয়েছি, আনন্দ উত্তর পেয়েছি। তো শিক্ষাগত পারদর্শিতা মানে হচ্ছে যে তুমি কতটা পড়াশুনো পাচ্ছ, তোমার কার্যক্রম তুমি কতটা করতে পারছো, এটা অন্যের থেকে তোমার পার্থক্যের কারণ। শুধু তো বুদ্ধি হতে পারে না বাবা, অবশ্যই তুমি কতটা পড়াশুনো করছো, পাঠাভ্যাস, তোমার প্রবণতা মানে তোমার কোথায় ইচ্ছা আছে পড়ার, সেটাও, এগুলোর উপরেই কিন্তু তোমার সঙ্গে আমার শিক্ষাতে বা কোনো কিছু পারাতে পারদর্শিতাটা কম বেশি হবে। বুদ্ধিটা অবশ্যই তার সঙ্গে কাজে লাগবে, কিন্তু আমি যতটা পড়ছি তুমি যদি কম পড়ো তাহলেও কিন্তু পার্থক্য হবে। এখানে কে বেশি পারে কে কম পারে ব্যাপারটা নয়, দুজনের মধ্যে পার্থক্য হবে, এইটা বোঝানো হচ্ছে। তাহলে 17 নাম্বার প্রশ্নের উত্তরে আমরা ডি যাব কি, শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ হলো কি, বুদ্ধি, প্রবণতা এবং পাঠাভ্যাস, এই তিনটি, তাই অপশন ডি যাব আমরা। পরের প্রশ্ন দেখো রয়েছে 6, এদের মধ্যে কোনটি সঠিক? ভাষা এবং বাস্তবের মধ্যে কোনো সম্পর্ক নেই, ভাষা বাস্তবকে প্রভাবিত করে, বাস্তব ভাষাকে প্রভাবিত করে না, ভাষা এবং বাস্তবের মধ্যে সম্পর্ক উভমুখী। একজন বি দিয়েছো, বাদ বাকি প্রত্যেকেই ডি দিচ্ছ দেখছি। আচ্ছা, অনিন্দিতা, সায়নী, রিম্পা প্রত্যেকেরই অপশন ডি পেয়েছি।
কেউ একটা বি দিয়েছিলে, শিউলি উত্তর ডি পেয়েছি। কেউ একটা বি দিয়েছিলে, যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলতে পারো যে শুধু কি আমরা বলতে পারি ভাষা বাস্তবকে প্রভাবিত করে? বাস্তব কি ভাষাকে কোনরূপ প্রভাবিত করতে পারবে না? তাহলে অবশ্যই বলবো ভাষা এবং বাস্তবের মধ্যে সম্পর্ক উভমুখী, অর্থাৎ এরা পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে যুক্ত রয়েছে। এখানে আমরা উত্তর ডি তে যাব। ভাষা এবং বাস্তবের মধ্যে সম্পর্ক রয়েছে কি? উভমুখী। ভাষা এবং বাস্তবের মধ্যে সম্পর্ক আছে উভমুখী। অপশন 7 নাম্বার প্রশ্ন, চিন্তনের বৈশিষ্ট্য কি? চিন্তন, উচ্চ শ্রেণীর প্রাণীরা চিন্তনের অধিকারী হয়। তারপরে বলেছে প্রশিক্ষণযোগ্য, বিশ্লেষণ সংশ্লেষণ সমস্যা সমাধানে সাহায্য করে, সবগুলি। আচ্ছা, 2-3 জনের সি পেয়েছি, কিছু জনের ডি পেয়েছি, উর্মি, তনুশ্রী সব ডি পেয়েছি। এবারে দেখো, আমি আবার একটা প্রশ্ন প্রথমেই বলি, আগেও বলেছিলাম, যারা সি উত্তর দিচ্ছ তাদের জন্য এখানে কি প্রধানত টার্মটা ইউজ করা আছে যে শুধু একটাই বলো? চিন্তন কি উচ্চ শ্রেণীর প্রাণীরা ভালো চিন্তা করতে পারে না? অবশ্যই পারে, এটা সঠিক। শিক্ষণ প্রক্রিয়ার দ্বারা চিন্তন শক্তি বৃদ্ধি পায়, এই জন্যই তো আমরা মেডিটেশন করি। এই জন্যই আমরা মেডিটেশন করি, আমরা বিভিন্ন প্রশিক্ষণ নেই, চিন্তা শক্তি বাড়ে তার জন্য আমাদের। অবশ্যই বিশ্লেষণ সংশ্লেষণ সমস্যা সমাধানে সাহায্য করে। তার পাশাপাশি এই তিনটাকেই আমরা গ্রহণ করব, দিয়ে আমরা উত্তরটিকে সবগুলি বলবো। তার একটি কারণ, এখানে প্রধান বৈশিষ্ট্য একবারের জন্যও বলেনি, এখানে বলেছে বৈশিষ্ট্য কোনটা। সঙ্গীতা কিছু বলবে? স্যার উচ্চ শ্রেণীর প্রাণী মানে মানুষ। আবার কে আছে? উচ্চ শ্রেণীর প্রাণী মানে কে? মানুষকে অ্যানিমেল বলা হয়, জানো তো? হ্যাঁ স্যার, স্যার সে বুঝতে পেরেছি। তাহলে উচ্চ আচ্ছা, এই শ্রেণীর প্রাণী মানে হ্যাঁ সে তো বুঝতে পেরেছি আমি। ওই প্রশিক্ষণযোগ্য। প্রশিক্ষণযোগ্য মানে কি এটা? এই যে বললাম যে আমাদের চিন্তন শক্তি আমরা বাড়াতে পারি বা চিন্তন করার ক্ষমতা বৃদ্ধি করতে পারি প্রশিক্ষণ গ্রহণ করে। আমরা মেডিটেশন করি না, বললাম তো। আমরা মেডিটেশন করি কিসের জন্য? একাগ্রতা বাড়ানোর জন্য, চিন্তন ক্ষমতা বৃদ্ধি করার জন্য। প্রশিক্ষণযোগ্য, অবশ্যই চিন্তন ক্ষমতাকে আমরা প্রশিক্ষণযোগ্য বলবো। এখানে সবগুলি উত্তর নিয়ে আমরা যাব। ঠিক আছে, পরের প্রশ্ন আসি আমরা। একদম সোজা প্রশ্ন, আমি পড়িয়েওছি। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, এটি কে সংজ্ঞা দিয়েছেন? আমি যাদেরকে বুদ্ধি পড়িয়েছি সেকেন্ড গ্রুপে, তারা ফার্স্ট গ্রুপে, তারা প্রত্যেকে উত্তরটা দিবে এই আশা করব। চৈতালি মাহাতো ডি, ডি সঞ্জয়, অর্পিতা ডি, হ্যাঁ প্রত্যেকে ডি পাচ্ছি। এটা একদম আমার পড়ানো থেকেই প্রশ্নটা চলে এসছে। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, টারম্যান বলেছেন। ঠিক আছে, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, এটা টারম্যান বলেছেন। এটা আমাদের পড়ার মধ্যেই প্রশ্ন। আচ্ছা, কেউ হয়তো হ্যান্ড রাইজ করলে কি? আচ্ছা সুস্মিতা বলো। সুস্মিতা বলো। বুদ্ধি চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড হবে হবে বাবা, হবে। সেকেন্ড গ্রুপে হয়নি স্যার। আরে বাবা, তোমরা তো এই দুটো ক্লাস করেছো, এখনই বুদ্ধি চলে যাবে? কিছুদিন অপেক্ষা করো, অবশ্যই তোমাদেরও হবে। কেন হবে না? প্রত্যেকটা বুলেট ধরে ধরে পড়াবো। আজকে তুমি একটা নতুন ইনফরমেশন তোমার মধ্যে অ্যাড করলে,